জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম হল সংসদ এবং ছাত্র সংসদ নির্বাচন এর ভোট গ্রহণ ৩টার সময় শেষ হয়েছে। তবে এখনও কিন্তু যে ভোটের যে কার্যক্রম অর্থাৎ ফলাফল ঘোষণার জন্য যে ভোট গণনা কার্যক্রম সেটি শুরু হয়নি। যত আসলে ব্যালট বাক্সগুলো রয়েছে সবগুলোই কিন্তু পরিপূর্ণভাবে এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং সেটি নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কারণ এখানে যারা কর্মকর্তা ছিল তা এবং এখানকার যে জিএস এজিএস প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে ভিসির সাথে মিটিং করতে গিয়েছেন। কারণ এটি আসলে তারা একসাথে মিটিং করবেন, কারণ এখানে যে ওএমআর মেশিনগুলো রয়েছে সেগুলো ত্রুটি দেখা দিয়েছে। কারণ একটি ওএমআর মেশিনকে গণনা করার পরে আরেকটি ওএমআর মেশিনে নেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে দেখা গিয়েছে যে অর্থাৎ দুইটির ফলাফল ভিন্ন আসে, যার কারণে মূলত এখানে এই ত্রুটির কারণে ভোট গণনা বর্তমানে বন্ধ রয়েছে। 6টার সময় থেকে আসলে বন্ধ রয়েছে। বর্তমানে যদি কথা বলি যে শিক্ষার্থীরা তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রথম যেই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন সেটির ফলাফলের জন্য। তবে যে বিষয়টি জানি যে এবারের নির্বাচনে আসলে প্রায় 65% ভোট পড়েছে এবং শিক্ষার্থীরা আসলে এখানে কেন্দ্রীয় সংসদের জন্য 21টি পদে 157 জনের দাঁড়িয়েছেন এবং 34টি পদের জন্য 190 জন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে। 4টি প্যানেল রয়েছে এবং সেই 4টি প্যানেলে ভিপি পদে 12 জন এবং জিএস পদে 9 জন, এজিএস পদে 8 জন লড়াই করছে এবং 6টি ওএমআর মেশিন এখানে রয়েছে এবং সেগুলো সবগুলো আসলে বর্তমানে বন্ধ রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি আসলে বলছেন এবং আমি যতটুকু আসলে মিটিংয়ের কথা জানতে পেরেছি বিভিন্ন সূত্রের মাধ্যমে, সেটি হচ্ছে যে এটি এখন আসলে শুরু হতে আরও অনেক সময় লাগবে এবং এই ফল গণনা হতে হতে আগামীকাল সকাল কিংবা দুপুর গড়িয়ে যেতে পারে। তো এখন পর্যন্ত আসলে সবাই অপেক্ষা করছে আসলে কখন শুরু হয় এই ভোট গণনা কার্যক্রম।